স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। এটা হচ্ছে আজকের কেমিস্ট্রির পার্ট 1, অর্থাৎ প্রথম অধ্যায় থেকে কটা প্রশ্ন। প্রথমত কটা ফর্মুলা তোমাদের মনে রাখতে হবে, যেগুলো না করলে অঙ্ক করতে পারবে না। প্রথমত একে হচ্ছে গ্যাসের বাষ্প ঘনত্ব, অর্থাৎ M = 2D। M মানে আণবিক ভর = বাষ্প ঘনত্ব, দ্বিগুণ হয়। তারপর বলছে দ্রবণের যে গাঢ়ত্ব বা মাত্রা নির্ণয়ের যে বিভিন্ন প্রকাশের পদ্ধতি, ভর ভিত্তিতে দ্রবণের মাত্রা, এগুলো প্রভৃতি মুখস্থ করতে হবে। ওকে। তারপর বলেছে যে দ্রাব্যের মোল সংখ্যা, যে দ্রাব্যের মোল ভগ্নাংশ, দ্রাব্যের মোল ভগ্নাংশ দ্রাব্যের মোল সংখ্যা বাই যে দ্রাব্যের মোল সংখ্যা প্লাস দ্রাবকের মোল সংখ্যা, মানে দ্রাব্যের মোল সংখ্যা বাই যে দ্রাব্যের মোল সংখ্যা ফের দ্রাবকের মোল সংখ্যা। এই দ্রাব্যের মূল সংখ্যা দুবার বসবে, একবার উপরে বসবে আর একবার নিচে, তার সঙ্গে আবার দ্রাবকের মূল সংখ্যা যোগ হবে। তারপর নর্মালিটি, মোলারিটি আর মোলালিটি। ওকে। তারপর বলেছে যে অ্যাসিড, এটা বানানটা অ্যাসিড হবে, অ্যাসিডের তুলাঙ্ক ভার, সমান এটা অ্যাসিড হবে। অ্যাসিডের আণবিক ভর বা অ্যাসিডের ক্ষারগ্রাহিতা, আর ক্ষারগ্রাহিতা বা অম্লগ্রাহিতা জানো, যে কটা OH থাকবে কোনো একটা অ্যাসিডের ক্ষেত্রে, আর ক্ষারের ক্ষেত্রে যে কটা H থাকবে, এগুলো দেখে নেবে। ওকে। আর ক্ষারের তুলাঙ্ক ভার নির্ণয় পদ্ধতি, ক্ষারের আণবিক ভর বা অম্লগ্রাহিতা, আর অ্যাসিডের দ্রবণের নর্মালিটি। ওকে। তারপর বলেছে যে 25 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় একটি গ্যাসের বাষ্প ঘনত্ব এত হলে 50 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় বাষ্প ঘনত্ব কত? 50 ডিগ্রি, এর তো সিম্পলি অঙ্ক, বাচ্চাদের অঙ্ক দিয়েছে যে 25 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় যদি 9 হয়, তাহলে 50 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় কত হবে? 25 9 × 18 তাহলে হবে। কিন্তু না, এটা ভুল হবে। এটা করলে এটা এ অপশান হবেই না, অপশান হবে ডি। উত্তর কত হবে? ডি। কারণ এই যে উষ্ণতা বাষ্প ঘনত্বের সঙ্গে পরিবর্তিত হয় না, মানে এই যে উষ্ণতাটা আছে সেটা বাষ্প ঘনত্বের সঙ্গে পরিবর্তিত হয় না, এই উষ্ণতাটা কোনো বাষ্প ঘনত্বের সঙ্গে পরিবর্তিত হয় না। ওকে। এই উষ্ণতাটা কোনো বাষ্প ঘনত্বের সঙ্গে পরিবর্তিত হয় না, মানে এটা যে 50 ডিগ্রি সেলসিয়াস বা 100 ডিগ্রি থাকুক, সেই একই হবে এটা। ওকে। তারপর কি কোশ্চেন আছে দেখে নিই। তারপর আছে যে একটি ফেরাস ও ফেরিক যৌগে Fe তুলাঙ্ক ভারের অনুপাত। তাহলে Fe তুলাঙ্ক ভারের অনুপাতের ক্ষেত্রে ফেরাস এবং ফেরিক, তাহলে প্রথমত এদের জানতে হবে যে তুলাঙ্ক ভার নির্ণয়। তুলাঙ্ক ভার কীভাবে নির্ণয় করে? তুলাঙ্ক ভার নির্ণয়ের অনেক পদ্ধতি আছে। তুলাঙ্ক ভার নির্ণয়, তুলাঙ্ক ভার নির্ণয়ের যে অনেক পদ্ধতি আছে। এদের আণবিক ভর বাই এদের জারণ, যে জারণ সংখ্যা যেটা বলে, এদের আণবিক ভর বা এদের জারণ সংখ্যা বা যোজ্যতায় লিখে দিয়ে যোজ্যতা, বা এই ফর্মুলাটা যে মনে রাখবে যে E = A/V। এক্ষেত্রে E সমান হলো যে তুলাঙ্ক ভার, A সমান হলো যে পারমাণবিক ভর, আর V মানে হলো যে যোজ্যতা। কোথায়? আজকে তো ছুটি দিয়েছে, তো পরীক্ষা তো বলে পড়াবে না। না, এটা V মানে হলো যে যোজ্যতা। সেই একই রকমভাবে এটা আণবিক ভর, ফেরাস আর ফেরিকের আণবিক ভর একই, 56 হয়। তাহলে এটা লিখতে পারি যে 56 বাই দিয়ে ফেরাসের যোজ্যতা হলো যে ফেরাসের যোজ্যতা কত? 2। ফেরাসের যোজ্যতা, এটা মনে রাখবে, ফেরাসের যোজ্যতা 2, আর ফেরিকের যোজ্যতা 3।
আলফেরিকের যোজ্যতা 3, আলফেরাসের যোজ্যতা 2। তাহলে এটা হবে যে 3:2। তাহলে উত্তর আসছে যে 3:2। অপশান কত থেকে দেখা যায়? অপশান এ। তারপর যে 4°C উষ্ণতায় বিশুদ্ধ জলে 4°C উষ্ণতায় বিশুদ্ধ জলে মোলারিটি। 4°C উষ্ণতায় ঘনত্ব সর্বোচ্চ এবং আয়তন সর্বনিম্ন হয়। আয়তন সর্বনিম্ন মানে এই ক্ষেত্রে আয়তন ধরা হয় 1 লিটার, এবং এক্ষেত্রে যে ভর যেটা ধরা হয় সেটা হলো যে 1000 লিটার, 1000 গ্রাম পার লিটার। এক্ষেত্রে এটা ধরা। তাহলে এর মোলারিটি নির্ণয়ের যে ফর্মুলা আছে, যে মোলারিটি নির্ণয়ের যে ফর্মুলা, মোলারিটি সমান দ্রব্যের ভর বাই দ্রবণের আয়তন ইন্টু দ্রব্যের আণবিক ভর। আণবিক ভর বলতে এক্ষেত্রে শুধু ভর ব্যবহার হবে। আণবিক ভর ফর্মুলাটা একবার দেখিয়ে দিই। এই মোলারিটি, সে দ্রব্যের মোলারিটি নির্ণয়ের যে ফর্মুলা, দ্রব্যের ভর বাই দ্রবণের আয়তন ইন্টু দ্রব্যের আণবিক ভর। তাহলে বলছে দ্রব্যের ভর সমান 1 না 1000 ছিল, দেখি 1000 গ্রাম পার লিটার। হ্যাঁ, 1000 গ্রাম পার লিটার ইন্টু আয়তন 1 লিটার ইন্টু আণবিক ভর। এর আণবিক ভর কত হয়? এই ক্ষেত্রে কিন্তু H2O বলেছে, অর্থাৎ জলের ক্ষেত্রে আণবিক ভর হয় 18। H2O আণবিক ভর 18। ওকে, তাহলে এই ক্ষেত্রে হবে উত্তর 18, বা একটু কাটাকুটি করে নিলে 2 × 18, 5 × 10, 0। ওকে, 500 ভাজিত 5 লং 45, 5 9 ভাজিত 500, 5 লং 45, 5 50, फिर 5 लॉन्ग 45, 5 फिर 50 पॉइंट दिलाम, फिर 5 लॉन्ग 45, 5 लॉन्ग 45 মানে এরম করে বাড়তে যাবে। 5 হবে, 5 এরম বাড়তে 5 এরম 5 হয়ে যায়। অর্থাৎ এটা ধরা হয় যে 5 পয়েন্ট, যেমন 5 হয়ে গেলে এই যে পয়েন্টের 2 হওয়ার পরে এর সঙ্গে 1 যোগ হয়, 5, 6। উত্তর এটা হচ্ছে, তাহলে উত্তর অপশান এ। তারপর এটা বলেছে কি, পেটিটের ডুলং এবং পেটিটের সূত্রের নিম্নের কোনটি, এটা একটু ভুল লেখা হয়েছে, এটা লিখে দিচ্ছি। ডুলং কঠিন মৌল, অপশান এ কঠিন মৌল।